এক কাপ গোবিন্দভোগ চাল ও একটি মিষ্টি পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। আম থাকতে থাকতে এই রেসিপি একবার বানিয়ে খান, একবার বানালে মুখে স্বাদ লেগেই থাকবে, এতটাই কিন্তু টেস্টি হয়। বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন কিংবা ব্রেকফাস্টে বানিয়েও খেতে পারেন, খেতে দারুণ লাগবে। তো এই রেসিপির জন্য একটা মিষ্টি পাকা আম নিতে হবে, যে কোনো আম হলেই হবে, তবে আমটা যেন মিষ্টি হয়। আর আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে একটা মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি। এবারে আমের পাল্পটা তৈরি করে নেব একদম জল ছাড়াই। তো আমের পাল্পটা তৈরি করে নিয়েছি আর হাফ কাপে করে এইভাবে মেপে নিচ্ছি। আর যতটা আমের পাল্প তৈরি করেছিলাম তাতে কিন্তু ওই হাফ কাপ মতোই হয়েছে। এবারে আমের পাল্পটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখন একটা মিক্সির জারেতে হাফ কাপের থেকে একটু কম চিনি, একদম মিহি পাউডার তৈরি করে নিলাম। ওই চিনির পাউডারটাকে আমের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সাদা তেল। এবারে সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আম যেহেতু খুবই মিষ্টি, সেই কারণে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি মিষ্টি আরও বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নিয়েছি। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো। গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে টেস্টটা অবশ্যই বেশি ভালো লাগবে। আর এখানে হাফ কাপ দুধ নিয়েছি, নর্মাল দুধ, কোনো গরম দুধও না, ঠান্ডা দুধও না। তো দুধটা কিন্তু আমার পুরোটা লাগেনি, হাফ কাপের হাফ দুধেই মানে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই দেখুন, এতটা দুধ কিন্তু রয়ে গেছে। তো দুধ একদমই বেশি দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো খুব ভালো করে এইভাবে একদিক করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এখন একটা সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম 2-3 ফোঁটা মতো ফুড কালার। আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও হবে। এই ফুড কালারের জন্য কিন্তু টেস্টের কোনো তফাৎ হবে না, টেস্ট যা থাকার তাই থাকবে। শুধু রঙের জন্য আমি সামান্য ফুড কালার দিলাম। আর ভালো করে আবারও সমস্ত কিছু মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। ততক্ষণে 3টে স্টিলের বাটির মধ্যে সামান্য করে তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। তেল কিন্তু অবশ্যই ব্রাশ করে নেবেন, তাহলে টিফিনগুলো রেডি হওয়ার পর বাটির থেকে বের করতে সুবিধা হবে। এখন 10 মিনিট পর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু বাদাম আর আমন্ড বাদাম গ্রেট করে নিয়েছিলাম, সেই বাদামের গুঁড়োটাই দিয়ে দিলাম। সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ বেকিং পাউডার আর তার হাফ দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং পাউডার বেকিং সোডা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকের এই রেসিপি আপনারা পিঠেও বলতে পারেন, আবার কেকও বলতে পারেন, তবে আমি তো কেকই বলি, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো আছে। তো চালের গুঁড়ো, আম, দুধ সবই আছে, সেই কারণে আমি এটাকে পিঠেই বলি। ব্যাটারের ঘনত্বটা দেখেছেন নিশ্চয়ই, কেমন রেখেছি, এই রকম ঘনত্বেরই কিন্তু ব্যাটারটা রাখতে হবে। এইবার যে বাটিগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম, ওর মধ্যে হাফ বাটির একটু বেশি করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। 1 বাটি ভর্তি করে কিন্তু দেওয়া যাবে না, কেননা এগুলো রেডি হওয়ার পর অনেকটাই ফুলে উঠবে, সেই কারণে একটু কম করে দিতে হবে। আর তারপর বাটিগুলোকে এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে কয়েকটা কাজু আর কিশমিশ সাজিয়ে দেবো। মাঝখানে একটা করে কাজু দিলাম আর চারি সাইডে কিশমিশ দিয়ে সাজিয়ে দেবো। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে সাজিয়ে নিতে পারেন। সমস্ত বাটিগুলোর মধ্যেই ড্রাই ফ্রুটসগুলোকে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা জল ফুটিয়ে নিয়েছি। এইবার এই বাটিগুলো বসিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পাক্কা 25 মিনিট মতন ভাপিয়ে নিয়েছি। 25 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এখন কিন্তু এগুলো একদম রেডি হয়ে গেছে। একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি। কাঠিটা যদি পরিষ্কার বেরিয়ে যায় তাহলেই বুঝতে পারবেন আমাদের কেক বলুন কি পিঠে যেটাই বলুন না কেন একদমই কিন্তু রেডি হয়ে যাবে। তারপর ঠান্ডা করে বের করে নিতে হবে। আর বাটির থেকে কতটা সহজে বেরিয়ে আসলো দেখে বুঝতেই পারছেন। দেখুন, বাটির মধ্যে কিন্তু কিচ্ছু লেগে নেই, একদম পরিষ্কার। আর তেমনই নরম তুলতুলে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল। একদিন ট্রাই করলেই বুঝতে পারবেন। গোবিন্দভোগ চালের ফ্লেভার আর আমের ফ্লেভার দুটো মিলেমিশে এই রেসিপির স্বাদ কিন্তু দারুণ লেগেছিল। অবশ্যই আম থাকতে থাকতে একবার ট্রাই করুন, যেমন সফট হয় তেমন টেস্টি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।